বাজারের অবস্থা তো পুরাই আগুন, কোনো জিনিসই ধরা যাচ্ছে না। 1000 টাকা নিয়ে আসলে আপনার বাজারের অর্ধেক থেকে যায়। একটা গরু মনে করেন 4 দোকানও বেচা যায় না। দর্শক, আমি আসাদুজ্জামান ফুলেট এই মুহূর্তে অবস্থান করছি মিরপুর 6 নম্বর কাঁচা বাজারে। রাজধানী এই মিরপুর 6 নম্বর কিন্তু একটা ঝাঁকজমক এবং পূর্ণ একটি বাজার, যেখানে অনেক ক্রেতারা দূর দূরান্তে কিন্তু এখানে কাঁচা বাজার করে এই বাজার থেকে। এবং আপনারা জানেন যে শুক্রবার দিবাগত রাতের পর থেকে যে কারফিউ জারি করা হয়, তারপর থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু কাঁচা বাজারের দাম কিন্তু চড়া অবস্থানে কিন্তু বিরাজ করছিল। এবং আমরা জানেন যে 2-3 দিন ধরে কিন্তু দেশে কারফিউ অনেকটা সময় শিথিল করা হয়েছে এবং আজকেও 8টা থেকে 5টা পর্যন্ত কিন্তু কারফিউ শিথিল করা হয়েছে, যার প্রভাব কিন্তু বাজারও পড়েছে। এখন আস্তে আস্তে কিন্তু সবজির বাজারও দাম কিন্তু কমতে শুরু করেছে। বাজারের অবস্থা তো পুরাই আগুন, কোনো জিনিসই ধরা যাচ্ছে না। আপনার হলো শাকের দাম, পুঁই শাকের দামই 40 টাকা, বুঝছেন? তাও মনে হয় মানে স্বামী স্ত্রী দুজন মানুষ খাওয়া কষ্টকর। আর এই যে দেখেন না, মানে কাঁকরোল 180 টাকা কেজি, তাহলে মানুষ খাবে কি? কোনো কিছু ধরা যাচ্ছে না। আমরা দেখেছি যে 2-3 দিন আগে যে কাঁচা বাজার দাম যে বেড়ে গিয়েছিল, হঠাৎ করে কাঁচা মরিচ থেকে শুরু করে বেগুন, আলু, পটল সব সবজির দাম কিন্তু বেড়ে গিয়েছিল হঠাৎ করে। এবং যারা ক্রেতারা রয়েছে তারা জানিয়েছিলেন যে সরবরাহ কম থাকায় এই সবজির বাজারের দাম চড়া হয়ে গিয়েছিল। এবং আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে স্বস্তি কিন্তু তাদের মধ্যে ফিরে এসছে এবং আজকে কিছুটা কমতে শুরু করেছে সবজির বাজার। যেই রুই মাছ আপনার গত সপ্তাহে 250-300 টাকা ছিল, সেই রুই মাছ 500 টাকা। প্রত্যেকটা মাছ, তরকারি, প্রত্যেকটা জিনিসের দাম বেশি, না বিশ্বাস অবস্থা হয়ে গেছে। 1000 টাকা নিয়ে আসলে আপনার বাজারের অর্ধেক থেকে যায়। আজকে আমরা দেখেছি যে যে সবজি 70 টাকা বা 80 টাকা ছিল, এটি কিন্তু আজকে 40 অথবা 50 এর মধ্যে কিন্তু চলে এসছে। যে পোলট্রি বাজারের আমি গিয়েছি, এখানে দেখেছি যে বাজার পোলট্রি মুরগি ছিল 220 টাকা কেজি দর, এবং আজকে সেটা আমরা দেখেছি যে 180 টাকা দরে বিক্রি করছে। সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তা বলছেন যে টমেটো এবং কাঁকরোল এই দুটি সবজি ছাড়া কিন্তু অন্য যে সবজি রয়েছে তার দাম একটা কমেছে। হ্যাঁ, কার্ফুর এখন সেরকম কিছু কমে নাই, মানে এখনও মনে হয়, আমার মনে হয় বাজার মনে হয়, কারণ বাজার থেকে সেরকম মাল আসে না ওনাদের। জিনিসপত্রের দাম বাড়ছে একমাত্র যে কার্ফুর জন্য, কারণ কার্ফুর জন্য কি গাড়ি টাড়ি সব বন্ধ ছিল, জিনিসপত্রের সেরকম জিনিস মানে বাজারে উঠে নাই, যার জন্য ওনারাই প্রত্যেকটা জিনিসের প্রচুর দাম বেড়ে যায়, যার কারণে মানুষের স্বাভাবিক কেনাটা খুব কষ্ট হয়ে যায় মানুষের। যে লাউ 30 টাকা করে নিছি, এই লাউ আজকে নিছি 110 টাকা দিয়ে। কারণ আমাদের মতন মানুষই স্বাভাবিকভাবে মানে হিমশিম খেয়ে যাচ্ছে। আর হলো যাদের ধরেন একজনের ইনকাম বা তাদের 2-3টা বাচ্চা, তারা কীভাবে চলাফেরা করে? যারা এখানে ক্রেতারা রয়েছেন তারা যেটা বলছেন যে এই কারফিউ যখন বিদ্যমান ছিল তখন আসলে এই কাঁচা মালের যে গাড়িগুলো রয়েছে তা কিন্তু আসলে বাজারে প্রবেশ করতে পারেনি, যার ফলশ্রুতিতে এই সবজির বাজারে প্রভাব পড়েছে। এবং একই সাথে চিচিঙ্গা, পটল, পেঁপে, ঢেঁড়স, করলা, ধুন্দুল, বরবটি এই যে সবজিগুলা তার দামও কিন্তু কমতে শুরু করেছে। এই যে ঢেঁড়স রয়েছে এগুলো কিন্তু 60 টাকা কেজি বিক্রি হচ্ছে। এই দেখতে পাচ্ছেন পেঁপে কিন্তু 50 টাকায়, এবং চাল কুমড়া প্রতি পিস 50 থেকে 60 টাকায়, মিষ্টি কুমড়া প্রতি কেজি 35 থেকে 40 টাকায়। এখানে শসাও রয়েছে, শসা 70 থেকে 80 টাকায়, কচুলতি 100 টাকায়, এবং টমেটো প্রতি কেজি 200 থেকে 220 টাকায়। লাউ প্রতিটি আকার ভেদে 50 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে রাজধানীতে। এবং স্বস্তি সেটি হচ্ছে যে 2 দিন আগে রাজধানীতে যে কারফিউ জারি করা অবস্থায় কিন্তু আমদানি কমে গিয়েছিল, এবং যার পরিপ্রেক্ষিতে বাজারে বড় একটি প্রভাব কিন্তু পড়েছে। সব ধরনের শাকসবজি থেকে শুরু করে গরুর মাংস, মুরগির মাংস সব জায়গার উপরে কিন্তু প্রভাবটা পড়েছে। প্রতি কেজি সবজির দাম যা বেড়ে গিয়েছিল, এবং আস্তে আস্তে যেহেতু আজকে রাজধানীতে 8টা থেকে 10টা পর্যন্ত যে কারফিউ শিথিল করা হয়েছে, এবং আস্তে আস্তে গাড়িগুলো আসতে শুরু করেছে, এবং বাজারে ক্রেতাদের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং মাছের বাজার যদি বলি, মাছের যে অবস্থা, মাছের আসলে এখানে অস্বস্তি কাজ করছে, আগের মতো দাম এখানে বিদ্যমান রয়েছে। ভোক্তা অধিকার যে সংরক্ষণ, যে অধিকার, সেই অধিকার হচ্ছে না। কোনো বাজারে কোনো অডিট নাই, কোনো কিছু নাই, নিয়ন্ত্রণ নাই, যে যার মতন করে হিসাব নিকাশ করতেছে। মানে এখন আমরা মনে করেন 780 টাকা বেশি, 50 টাকা বেশি, এইভাবে আর কি। 750, 60, 70, 80 এইভাবে বেশি। কাস্টমার তো এখন কম, কোরবানির পর না, এখন একটু কম। একটা গরু মনে করেন 4 দোকানও বেচা যায় না।
একটা গরু চায়ের দোকানে লাগাইলেও দেখা যায় যে আপনার তাতে এক গরুর অর্ধেক থাকা যায়। গেছে সপ্তাহে একটা গরুর চায়ের দোকানে লাগাইছি, 33 কেজি ভাগে পাইছি, বেচছি 9 কেজি রয়ে গেছে, তাতে মনে করেন চালানের 600 টাকা লস। এই কারণে এই শুক্রবার দোকান খুলছি আর এই শুক্রবার দোকান খুলছি। এই সাইজের লোকা 400 টাকা, আর যেগুলো বড় বড় 2.5-3 কেজি 3.5 কেজি লোকা 500, 480, 450, মানে সাইজের উপরে দাম। না না, আপনার 2-4 দিন আগে দাম কম ছিল, কেজিতে 50-60 টাকা কম ছিল। রাস্তাঘাট অনেক গ্যাঞ্জাম হয়, গ্যাঞ্জাম ওখানে গাড়ি আসতে পারে না, অনেকে আতঙ্কে থাকে, ভাড়া বেশি, এখানে দাম একটু বেশি। যে জায়গায় তো আপনার 15-20 গাড়ি, এখন আছে আপনার 8 গাড়ি 6 গাড়ি। সমস্যা হয়েছে, মাঝে মাঝে গাড়ি জ্বালায় হতে দিচ্ছে, এখন দাম কেজিতে 50-60 টাকা বেশি। আবার কমে গেছে, মোটামুটি স্বাভাবিক হয়ে যাবো, দেশের পরিস্থিতি ঠিক হয়ে গেলে আবার স্বাভাবিক হয়ে যাবে।